Yo, what's up guys? It's me, your boy Ashmai Rafi. Welcome back to my YouTube channel or Facebook page Fun with Ashmo. So guys, আশেপাশে দেখা মনে হচ্ছে কি আমরা হচ্ছে গ্রামে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে বরিশাল বিভাগ, বাকেরগঞ্জ জেলা অ্যান্ড কাকরদা উপজেলা। ঠিক আছে, জায়গাটা অনেক সুন্দর and also lovely. The weather is too much good. If you see that. অ্যান্ড গাইস, আমার ব্লগের প্রথমেই শুরু হচ্ছে কি আমরা এখানে শাওয়ার নিতে আসছি, সুইমিং করতে আসছি। তো আমরা এখানে ফিশিংও করছিলাম এর আগে, অ্যান্ড কালকে আমরা জালও ফালাইছিলাম। পুকুরটা অনেক বড়, আপনাদের কাছে ছোট লাগতে পারে, বাট সামনাসামনি আসলে আপনি অনেক বড় হবে আপনারা যদি দেখতে পারেন। অ্যান্ড এখানে ভরপুর মাছ আছে, লাইক পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, অলসো সিলভার কাপ এক্সেট্রা। সো গাইস, আপনারা যদি বরিশাল আসেন অবশ্যই এই জায়গা দেখতে পারেন। তো গাইস, আমি একটু পরেই নামবো আমরা একটু পরে নামবো এবং ব্লগটা কন্টিনিউ হবে। তো গাইস, কালকে গোসল টোসল করার সময় অনেক জোরে বৃষ্টি পড়ে, অ্যান্ড যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না, সো ফোন নিয়ে চলে যেতে হয়, অ্যান্ড ঝুমসে বৃষ্টি হয়। সো কালকে বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট অনেক কাদা টাদা হয়ে যাওয়ার কারণে আসলে আর কোনো প্রকার করা যায়নি, মানে ভিডিও বানানো যায়নি। তো গাইজ, আমরা আজকে চলে আসছি মাছ ধরতে, অ্যান্ড গেস হোয়াট, আমি একটা মাছ পেয়ে গেছি, একটা তেলাপিয়া মাছ। অ্যাজ ইউ ক্যান সি, একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ, শালা অনেক ঝাউরা আছে। সো গাইজ, অনেক কষ্টে আসলে মাছটা ধরেছে। এখানে সব আপনার ছোট ছোট রুই মাছ উঠে, তো ওইগুলা করতে হয়, আবার পানিতে ছেড়ে দিতে হয়, কারণ ওইগুলো আবার অনেক বড় হবে, তো সেগুলো ছেড়ে দেওয়া হয় বেটার। সো হ্যাঁ, আরও দেখি কয়টা মাছ উঠে। সো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাইস, মাশাআল্লাহ দিলে একটা কি মাছ ধরছি দেখেন, পুঁটি মাছ, সেই একটা বড় পুঁটি। বড়শিতে সাধারণত এত বড় পুঁটি ওঠে না, ঠিক আছে, অনেক বড় একটা পুঁটি মাছ ধরলাম মাত্র। এলে দুইটা, দেখি আরও উঠাইতে পারি নাকি। শরীর তো রোদ্রে পুইরা টুইরা ছাই হয়ে গেছে, ঠিক আছে, এমন অবস্থা। তো জায়গাটা সুন্দর, এই ধরেন এই ঠান্ডা রোদ পড়ে না, আবার কড়া রোদ, যদি এরকমভাবেই মাছ ধরতে মজা, বাট আবার আম্মু বুঝে না, আম্মু চিল্লাচিল্লি করে একটু পর পর আয়া। তো এই আর কি, পুকুরটা কিন্তু বড়ই আছে গাইস। তো ওই গ্রামে আসলে ধরেন মাছ টাছ ধরতেই সব থেকে বেশি আমার ভাল লাগে, ঠিক আছে। তো দেখা যাক, আমি আরেকটা টোপ বানায় ফালাই। টোপ ধরেন খায় 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 নিয়ে যায়, যখন ফাঁদে পড়ে তখনই একটা বড় করে মাছ ওঠে, ঠিক আছে। ধৈর্য রাখতেও অনেক, ধৈর্য না রাখলে গাইজ হয় না। তো আমি এই যে আরেকবার ফালাইতেছি, দেখি বিসমিল্লাহ কইরা আল্লাহ কপালে কি রাখছে। এই যে আরে বসি ধরে খাইছে প্যাঁচ। তো দেখা যাক, আমি আবার ফালায়া কি ওঠে। অনেক তো হইলো গোসল করা, অনেক হইলো মাছ ধরা, বাট আসল যেটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো আমরা সাধারণত শীতকালে আসি, বাট যেহেতু এই প্রথম না, মানে ছোটোবেলায় আগে গ্রামে গরমে ছুটিতে আসতাম গ্রামে, কিন্তু অনেক বছর পর যেহেতু গরমে আসছি, তো গরমের যেই মজাটা সেটা শুধু বিকালবেলায় দেখা যায়, আর শীতের সকাল। তো আমরা যদি দেখি আশেপাশে অনেক সুন্দর পরিবেশ, অ্যান্ড এই যে খেজুর, এটা হচ্ছে গিয়ে অবশ্য শীতকালে পাওয়া যায় খেজুর রস, সবাই জানে। এখানে পোলাপান খেলতেছে, তাল গাছ, পুকুর, ওটা হচ্ছে একটা মাদ্রাসা।
পুকুর, আশেপাশে সুন্দর পরিবেশ, অলসো ফাকিং গোবর্স। আর এখানে এখানে একটা মসজিদ, মসজিদের সামনে আগে এই সাইডে পুকুর ছিল, এই পুকুরটারে ভরাট করে দেন মাঠ বানানো হয়েছে। অ্যান্ড এখানে পোলাপান খেলতেছে ফুটবল। আমিও একবার এসে খেলছি, একটু পরে আবার হয়তো জয়েন করতে পারি। তো এটি সামনে পুরাটা ধান ক্ষেত। আমরা যদি দেখি, যেহেতু এখন বলতে গেলে গরমকাল হলো, আসলে বৃষ্টি পড়ে না, বলতে গেলে গ্রীষ্ম বর্ষা দুটা মিলায় একটা ওয়েদার। এই ঠাডা পড়ে, রোদ পড়ে, আবার মেঘলা মেঘলা। সো এটা হচ্ছে গিয়ে পুরো ধান ক্ষেত। তো এখন এটা পানি নিচ্ছে অবশ্য, বাট শীতকালে এটা পুরা সোনালি হয়ে থাকে ধানের কারণে। সো আশেপাশে অনেক সুন্দর। আকাশটা আরো বেশি সুন্দর যদি আপনারা লক্ষ্য করে থাকেন। দেখতে খুবই সুন্দর লাগে, অনেক ভাল লাগে। অ্যান্ড আমি অনেক বছর আগে যখন ছোটোবেলায় যখন গ্রীষ্মের বন্ধ দিত, গ্রীষ্মকালের, সো তখন আসতাম ছুটিতে, আইসা বেড়াইতাম। এটা হচ্ছে আমার খালা বাড়ি, কিন্তু আমি তখন মামা বাড়ি বেড়াতে আসতাম। আর এটা হচ্ছে একটা কবরস্থান, মানে বেশি একটা কবর নাই, অনেক আগে আর কি কবর টবর দিত, বাট এখন সবার ঘরে ঘরে মানে নিজস্ব কবরস্থান আছে পারিবারিক। তো এই যে আরও একটা পুকুর, এখানে আশেপাশে অনেক বড় বড় পুকুর দেখতে পারবেন। ওইদিকে আসিফ ভাইদের বাসা। অ্যান্ড অলসো ক্লাউড, যেটা বলো মেঘ, অনেক সুন্দর। তো আসলে যত সামনে যাবো ওইরকম আর দেখার মতন কিছু নাই। আমরা যদি লক্ষ্য করি, এই সাইড দিয়ে হালকা ছিটা ছিটা বৃষ্টি আসবে, হয়তো ক্যামেরা আটকাবে না, বাট এক সাইডে হচ্ছে কি পুরা কী বলে এটা, এক সাইডে হচ্ছে গিয়ে পুরাটা আমার ফেসে আসে। হ্যাঁ, তো এক সাইডে হচ্ছে কি পুরাটা মেঘ মেঘ হয়ে আছে, আরেক সাইডে হচ্ছে কি পুরো ঠাডা পড়া রোদ। আর যদি ওই সাইডে তাকানো যায়, আই গেস দেখা গেছে নাকি আমি জানি না, বাট এটা আসলে এরকম কিছুটা এরকমই, যে এক সাইডে বৃষ্টি পড়তেছে, আরেক সাইডে ঠাডা পড়া রোদের মতন, ঠিক আছে? তো এরকম। আর আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে কলা গাছগুলো যেগুলো দেখতেছেন, এখানে প্রায় আরও 2-3 বছর আগেও পুরা খেজুর গাছে ভরা ছিল। অ্যান্ড আমরা যখন শীতকাল আসতাম, এখান থেকে খেজুর খাইতাম, ঠিক আছে, চুরি করে অথবা পারমিশন নিয়ে। বেশিরভাগ সময় চুরি করেই খেয়েছি, পারমিশন নিয়ে খেয়েছি কম। এখন পুরোটা কলা গাছ দিয়ে ভরা ফেলছে। হয়তো কলা গাছের মাঝখানে খেজুর গাছ আছে, যেহেতু অনেক বেশি কলা গাছ এখানে আছে, সেহেতু হয়তো খেজুর গাছটা লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক আছে? আমরা যদি এই যে দেখি, এই যে খেজুর গাছ আছে, ঠিক আছে? অ্যান্ড অলসো অনেকগুলো তাল গাছ দেখবেন। আর এইসব তাল গাছগুলো আপনার বর্ষার সিজনে অনেক হেল্পফুল হয়। আর হচ্ছে গিয়ে কোনা থেকে বেরিয়েছে বর্ষার সিজনে, আর যখন বিদ্যুৎ চমকায় তখন এটা অনেক হেল্প করে। তো একটা জিনিস দেখাই, এত পরিমাণে তাল পড়ে যে এখানে একটু দূরে থেকে নেই, এত পরিমাণে তাল পড়ে যে খাওয়ার মতন কেউ নেই, এখানে তাল পইরা আছে, কেউ নেয় না। আর ঢাকা শহরে মানুষ তাল, আই গেস পাকা তাল মনে হয় 100 টাকা করে কিনে, আর কাঁচা তাল যেটা, ওটা চোখ মনে হয় 15 টাকা করে কিনে। আর হচ্ছে গিয়ে এটা রিমন ভাইদের বাসা, ঠিক আছে? সো এখন পোলাপান বেশি একটা বের হয় না বর্ষাকালে, খুব কমই পোলাপান বের হয়, হচ্ছে গিয়া কাদা থাকে, এই যে ইউ ক্যান সি।
প্রচুর পরিমাণে কাদা, আর অনেক লক্ষ্য করে হাঁটতে হয়, আর অনেক গোবর থাকে, ঠিক আছে। এগুলো সব লক্ষ্য করে এগুলো পার করতে হয়। এখন পানির লেভেল অনেক বেশি আমরা যদি দেখতে পারি, কারণ অল টাইম বৃষ্টি পড়তে থাকে, অ্যান্ড অলসো একটু আগেই বৃষ্টি পড়তেছিল, এই যে পানি অনেক। সো জায়গাটা অসাধারণ অ্যান্ড মাইন্ড ব্লোয়িং, যেটাকে আমরা বলি। অ্যান্ড মানে অলওয়েজ আমি এখানে এসে অনেক এনজয় করি, বাট গরমকালে যেহেতু আসছি, আর গরমকালে না বলতে গেলে এটা আসলে গ্রীষ্মকাল, কি বলি সরি বর্ষাকাল, মানে গ্রীষ্মকালের শেষ বর্ষাকালের শুরু প্রায় এরকম একটা সময় আসছি। তো বেশিরভাগ সময় কাদা ছেঁচড়াতে অবস্থা থাকে, যার কারণে আর কি বের হওয়া যায় না সহজে। বাট শীতকালে যখন আসতাম সবাই আসতো, আইসা খালামণিদের বাসার সামনে অনেক বড় উঠান আছে, ওইখানে আর কি আমরা বিভিন্ন খেলা খেলতাম, যে লাইক জুতা চোর, এলন টিলন্ঠন এরকম। আর ওইদিকে আসলে ওইদিকে যেতে চাইতেছি না, কাদায় প্রচুর ভরা। অ্যান্ড এই সে সুপারি গাছ, অনেকগুলো সুপারি গাছ আছে। তো তো আশা করি আপনাদের বরিশাল আমাদের এই খালামণির মানে, তো গাইস আশা করি আপনাদের আমার এই খালামণির বাসার আশেপাশে এলাকাটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে গিয়ে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ জেলার আর সে কাকরদা উপজেলার একটা সুন্দর স্থান। আপনারা চাইলে যারা বরিশাল আসেন একদিন সময় করে যদি এখানে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক ভাল লাগবে আশা করি। অ্যান্ড ওইখানে নদীর পাড় আছে, বাট অনেক দূর, চাইলে হেঁটে হেঁটে যাওয়া যেত, 1 ঘন্টা লাগবে। বাট আসলে ওই সাইডে কাদা এত ভরা যে আমি আপনাদের নদীর পাড়টা দেখাতে পারিনি, এই জন্য সরি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ গাইস। যারা যারা এখনও লাইক করেন নাই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফিজ গাইস, টাটা।